টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বর্তমানে ৭ জেলা বন্যা কবলিত রয়েছে। একই সঙ্গে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে নতুন করে আরও ১০টি জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভোগাই কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। একই সময়ে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একই ধরনের পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে কিছু এলাকায় স্বস্তির আভাসও দিয়েছে সংস্থাটি। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এসব জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। বর্তমানে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যা কবলিত রয়েছে। অন্যদিকে ফেনী, খাগড়াছড়ি, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ কয়েকটি জেলা বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারেক আজিজ, এটিএন বাংলা।